তাহলে আমার তিনটি শর্ত আপনি মেনে নেবেন। নাম্বার ওয়ান, এক নম্বর শর্ত হলো, হে আমার পিতা, আপনি আমাকে যখন কোরবানি দেবেন, আপনি আমাকে যখন জবাই করবেন, জবাই করার সময় আপনি আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নেবেন। কারণ জবাই করার যন্ত্রণায় ছটফট করে আপনার গায়ে যদি পাও লেগে যায়, আমি ইসমাইল তখন আপনি আমার পিতা, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। দেখেন কত আদব শিক্ষা দিয়েছে, যে ছেলে কোরবানি করার আগে বলছে যে আমার হাত পাগুলো সুন্দর করে কি করবেন, বেঁধে নিবেন, যাতে আপনার গায়ে পাও না লাগে। এমনভাবে সুন্দর করে যখন বললেন যে এইভাবে সুন্দর করে বেঁধে নেবেন, প্রথম নম্বর, এক নম্বর বললেন শর্ত হলো যে আপনি আমাকে সুন্দর করে বেঁধে নেবেন। বাবা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার শর্ত মানা হলো। দ্বিতীয় নম্বর শর্ত হলো, হে আমার পিতা, আপনি আমাকে যখন জবাই করবেন, জবাই করার সময় আপনি নিজে মুখটা সুন্দর করে বেঁধে নেবেন। কারণ আমি আপনার ছেলে, যখন আপনার চোখে চোখে আমার নজর পড়বে, তখন আপনি কান্না বিজড়িত কণ্ঠে চোখ দিয়ে অনাচারে পানি পড়বে, তখন আপনি আমাকে আর কোরবানি দিতে পারবেন না। অতএব আপনি চোখটা সুন্দর করে বেঁধে নেবেন এবং আমার মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন। বাবা বলছে, ঠিক আছে বাবা, তোমার দ্বিতীয় শর্ত মানা হলো। নাম্বার 3, 3 নম্বর শর্ত হলো, হে আমার পিতা, আমি যখন কোরবানি হয়ে যাব, কোরবানি হয়ে যাওয়ার পরে আমার যে রক্তমাখা জামা কাপড়গুলো থাকবে, এই রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দেখিনি মা হাজেরার কাছে দিয়ে বলবেন যে, হে হাজেরা, তোমার ছেলে ইসমাইল কোরবানি হয়ে গেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব তুমি মনে ব্যথা নিও না, তুমি পেরেশানি হয় না, এই কথাটা আমার মাকে আপনি জানায় দেবেন। পিতাকে যখন এই 3টি শর্ত দিলেন, পিতা বলল, বাবা ঠিক আছে, তোমার এই 3টি শর্তই মেনে নিলাম।